হ্যালো এভরিওয়ান, আমার আজকের রেসিপি কালো জিরে ফোড়নে সর্ষে ইলিশ। চলুন তাহলে দেরি না করে শুরু করি। প্রথমেই মাছটাকে কেটে ধুয়ে ম্যারিনেশনের জন্য রেডি করে নিব। বাঙালির পাতে ভালোবাসার বাড়তি স্বাদের নাম ইলিশ। ইলিশের স্বাদের সাথে মিশে আছে আমাদের বাংলার ঐতিহ্য আর বংশ পরম্পরা। এখন কেটে ধুয়ে রাখা মাছগুলো লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে এক সাইডে রেখে দিব। খেয়াল রাখবো সবগুলো টুকরোতে যাতে ভালো মতো লবণ হলুদ মাখানো হয়। 500-600 গ্রাম মাছ রান্নার জন্য আমি এখানে যে পরিমাণ উপকরণ ব্যবহার করেছি ঠিক সেই পরিমাণ ব্যবহার করবেন, তাহলে মশলা আর মাছের কম্বিনেশনটা ঠিক থাকবে। এখন মাছটা ম্যারিনেট হতে হতে সর্ষের মিশ্রণটা বানিয়ে নিব। এখানে আমি 1 টেবিল চামচ সর্ষের সাথে 2টো কাঁচামরিচ দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। মিশ্রণটি যদি শিলপাটায় বাটেন তাহলে চেষ্টা করবেন যতটা মিহি করে বেটে নিতে পারেন। এখন আমি ব্লেন্ড করে নেওয়া মিশ্রণটি একটি ছাঁকুনির সাহায্যে ভালো করে ছেঁকে মিশ্রণ থেকে পানিটুকু আলাদা করে নিব। আমি যেভাবে করেছি একই প্রসেসে বাসায় থাকা যে কোনো ছাঁকুনি বা পাতলা কাপড় দিয়ে ছেঁকে পানিটুকু আলাদা করে নেবেন। এই রান্নায় আমি শুধু পানিটাই ব্যবহার করব, এতে করে স্বাদটা কয়েক গুণ বেড়ে যাবে। এবার চুলায় একটি প্যান বসিয়ে সেটি ভালো মতো গরম করে নিব। প্যান গরম হয়ে গেলে 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিব। এখন তেল ভালো মতো গরম হয়ে গেলে তাতে দিয়ে দিব 1/2 চা চামচ কালো জিরে। কালো জিরে ফোড়ন দেওয়ার পর এর মধ্যে 2টো কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু শুরু থেকেই লো হিটের চাইতে সামান্য একটু বাড়ানো থাকবে। এখন অ্যাড করে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়ো। চুলার আঁচ যদি বাড়ানো থাকে তাহলে মরিচ হলুদ পুড়ে গিয়ে রান্নার স্বাদ নষ্ট হয়ে যাবে। ভালো মতো সব কিছু কষিয়ে নিব একদমই লো হিটে রেখে। এখন অ্যাড করে দিব 1.5 কাপ পানি। সবকিছু ভালো মতো মিশিয়ে অপেক্ষা করব পানি ফুটে ওঠা পর্যন্ত। পানি ফুটে উঠেছে, এখন এখানে ম্যারিনেশন করে রাখা মাছগুলো দিয়ে দিব। এভাবে রান্না করলে ইলিশের নিজস্ব যে স্বাদ আর গ্রান দুটোই ঠিকঠাক বজায় থাকবে। আমার ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখলে, সবগুলো টিপস ফলো করলে অবশ্যই এই রেসিপিটা অনবদ্য স্বাদ হবে, এটা শিওর। এখন ঢাকনা দিয়ে ঠিক 7 মিনিট রান্না করে নিব। 7 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলো উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে 7 মিনিট রান্না করব। সাত মিনিট পর ঢাকনা খুলে পরিমাণ মতো লবণ মিশিয়ে নিব। সেই সাথে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা সর্ষে আর কাঁচামরিচের মিশ্রণ। সবকিছু নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা একদমই লো হিটে রেখে আবারও ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করব। ব্যাস 6 মিনিট পরেই দেখবেন রান্নার উপরে সুন্দর তেল ভেসে উঠেছে। তার মানেই রেডি হয়ে গেল দারুণ স্বাদের কালো জিরে ফোড়নে সর্ষে ইলিশ। গরম ভাতের সাথে পরিবেশন করবেন এই রেসিপিটি। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।